কোনো ব্যক্তি যদি শাল, রুমাল বা চাদর দুই কিনারা লটকিয়ে থাকায় এটা নিষেধ বা মাকরুহে তাহরিমা। অনেক সময় দেখবেন যদি আমরা রুমাল যারা ব্যবহার করি, রুমাল বা সামনে আসতেছে শীতকাল, শাল, কেউ যদি দুই দিকে ঝোলাই থাকে তাহলে সেটা মাকরুহে তাহরিমা হবে। কি হবে? মাকরুহে তাহরিমা হবে। আর যদি এক কিনারা এক কাঁধের উপর থাকে এবং অন্য কিনারা লটকানো থাকে তখন কোনো অসুবিধা নেই। অর্থাৎ এক কিনারা যদি এক কাঁধের উপরে থাকে, আরেক কিনারা যদি লটকিয়ে থাকে, এতে কোনো অসুবিধা নাই। আরও যদি দুই দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা হোক শাল অথবা রুমাল, এই ঝুলন্তর কারণে সেটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। বিশেষ করে শাল, চাদর অথবা রুমাল একই কাঁধের উপরে এমনভাবে ঝুলিয়ে রাখলো যার কারণে কোনো নামাজের আবার ঝুলানোর সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি সামনে দিয়ে দুই দিক দিয়ে ঝুলিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে এক কাঁধে রাখলাম, সামনেও ঝোলানো আছে পিছনেও ঝোলানো আছে। এই দুটোই নিষেধ। এই দুটোই কি? এই দুটোটা যে কারণ থেকে সামনে ঝোলা থাকুক অথবা এক কাঁধের উপরে সামনে অথবা পিছনে ঝোলানো থাকুক, এটা মাকরুহে তাহরিমা হিসাবে গণ্য হবে। যদি কারো এক দিক দিয়ে ঝোলানো থাকে আরেক দিক দিয়ে কাঁধের উপরে থাকে, এতে করে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আমরা যারা রুমাল ব্যবহার করি বা সামনে শীতকাল আসতে যে যারা শাল ব্যবহার করব, এই মাসালাগুলি যেন আমরা মনে রাখার চেষ্টা করি। এই কাজগুলি যাদের সংগঠিত হবে তারা নামাজের পূর্ণ সওয়াব থেকে সে বঞ্চিত হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় আমরা নামাজ আদায় করি, নামাজ মসজিদে আসলাম, জামাত শুরু হয়ে গেছে, আমার প্রস্রাব পায়খানা বা বায়ুর এমন বেগ, অনেক সময় অনেকে চিন্তা করি আমি কি প্রস্রাব পায়খানার কাজ শেষ করব নাকি আমি জামাতে শরীক হব। জামাত চলতেছে, এমন অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করে আরে প্রস্রাব পায়খানার কাজে গেলে তো আমার জামাতটা চলে যাবে। তো আমি এমন অবস্থায় কি করব? যদি কারো প্রস্রাব পায়খানা বায়ু অতি প্রবল বেগ নিয়ে নামাজ আদায় করে, সেটাও মাকরুহে তাহরিমা হবে। এমন অবস্থায় সেই ব্যক্তির আগে হাজতের কাজ শেষ করবে, হাজতের কাজ শেষ করে তারপরে নামাজ পড়বে। যদিও জামাত চলে যায়, প্রস্রাব পায়খানা বায়ুর বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ, এটা মাকরুহে তাহরিমা। হ্যাঁ, যদি মনে করেন একটা হচ্ছে জামাত চলে গেল আর একটা হচ্ছে ওক্ত চলে গেল, জোহরের একটা ওক্ত আছে, আসরের একটা ওক্ত আছে, মাগরিবের একটা ওক্ত আছে, নির্দিষ্ট একটা সময় আছে। আপনি যদি মনে করেন যে ওক্ত চলে যাচ্ছে, তখন সেটার ভিতরে নামাজ আদায় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমার অতি প্রস্রাব পায়খানা বায়ুর অতি বেগ আছে কিন্তু জামাত চলে যাচ্ছে, আপনি এই মনে করে যে জামাত চলে যাচ্ছে, আমি হয়তো হাজত থেকে এসে আমি জামাতটা পাবো না, সেই জন্য আপনি নামাজ পড়ে নিলেন। এখানে নামাজ না পড়ার শরীয়ত অনুমতি দিয়েছে, আগে হাজতের কাজ শেষ করেন, তারপরে আপনি নামাজ পড়েন। যদি জামাত পান তো জামাতে শরীক হবেন, আর জামাত না পেলে আপনি একা একা নামাজ আদায় করবেন। এক কথায় প্রস্রাব পায়খানা বায়ুর বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমা। মনে থাকবে। বিশেষ করে জামা, চাদর বা ইত্যাদি থাকা সত্ত্বেও কোনো একটা কাপড় দিয়ে শরীরে নামাজ পড়া, কেউ শুধুমাত্র মনে করে মসজিদের সাধারণত হই না, বাসা বাড়িতে শুধু লুঙ্গি পরে নামাজে দাঁড়ায় গেল, অথবা একটা পায়জামা ছিল গায়ের মধ্যে, পায়জামা পরে সে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত তোমরা এক কাপড় দ্বারা কখনো নামাজ আদায় করিও না। অর্থাৎ লুঙ্গি থাকলে শুধু লুঙ্গি পরে নামাজ আদায় করো না, যদি এটা সতর ঢাকা হয়ে গেছে, শুধু পায়জামা গায়ে থাকলে, শরীরে থাকলে যদি এটা ফরজ আদায় হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন তোমরা এক কাপড় দিয়ে কখনো নামাজ আদায় করিও না। যদি কেউ এক কাপড় দিয়ে নামাজ আদায় করে, শুধু লুঙ্গি অথবা পায়জামা পরে, এই নামাজটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। বিশেষ করে আমরা যারা নামাজ পড়তে আসি, অনেক সময় দেখবেন যে আমাদের
মসজিদ হোক বা অন্য কোথাও যখন আমরা নামাজ পড়ি, সামনে যদি একটু ধুলো বালু থাকে, আমরা কি করি, এটার একটা সেজদায় যাওয়ার আগে একবার পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমরা অনেক সময় সেজদায় যাই। এরকম হয় কিনা? কথা বলেন, কথা বলেন। আমার চোখের সামনে একটু ধুলা আমার চোখের সামনে ভেসে উঠলো, বা কয়েকটা কাঙ্কর আমার একটু ভেসে উঠলো, আমি কি করলাম, সেজদা দেওয়ার আগে একবারে পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমি সেজদায় গেলাম। এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে। এই সম্পর্কে শরীয়তের মাসলা এসেছে, নামাজ পড়াকালে সাজদার স্থান থেকে কঙ্কর সরানো মাকরুহে তাহরিমা। কঙ্কর সরানো, ধুলো বালু সরানো, সেটা মাকরুহে তাহরিমা। যদি এমন কঙ্কর হয় যেটার কারণে সেজদা দিতে পারছে না, যেভাবে সেজদা দেওয়া নিয়ম রয়েছে, আগে নাক, তারপরে কপাল লাগাতে হবে, নাক লাগাতে হবে, যে কঙ্করের কারণে ভালো করে কপাল লাগছে না, ভালো করে নাক লাগছে না, এমন অবস্থায় একবার সরানোর অনুমতি আছে। কয়বার? একবার। সাধারণত একটু ধুলো বালু যদি আমাদের চোখের সামনে ধরা পড়ে বা একটু দৃশ্যমান হয়, এগুলো সরানোর কোনো দরকার নাই। তা এগুলো যদি সে কেউ সরিয়ে নামাজ আদায় করে, এই নামাজটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। আপনি নামাজ পড়তেন, অসুবিধা নাই। আবার নামাজ পড়ার পরে যদি কপাল ধুলো বালু লেগে থাকে, নামাজ শেষ করে সেই ধুলো বালু কপাল থেকে পরিষ্কার করে নেবেন। কেন? আপনি মসজিদে গিয়ে বের হলে কেউ যেন এই কথা বলতে না পারে, দেখো নামাজ পড়ে আসছে, কপালে ধুলো বালু দেখাইতেছে, নামাজ হিসে। অর্থাৎ অহংকারিত্বর কোনো প্রকাশ যেন না পায়, সেই জন্য নামাজ শেষ করে কপাল থেকে ধুলো বালু পরিষ্কার করে নেবেন। সামনে কঙ্কর থাকলে সেজদা দেওয়ার অনুপযুক্ত হলে একবার সরানোর অনুমতি আছে। সেজদা দেওয়ার উপযুক্ত হলে সামান্য ধুলো বালু থাকলেও যদি কেউ সরায়, তাহলে সেই নামাজটা তার মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। কথাটা বুঝতে পারছেন? এই সমস্যাটা কিন্তু আমরা অনেক জায়গায় আমরা ফিল করি। নামাজ পড়তে গিয়ে একটু ধুলো বালু থাকলে আমরা পরিষ্কার করে তারপরে মুছে টুছে এখানে আমরা 8-10 সেকেন্ড আমরা সময় ব্যয় করে দিই, হ্যাঁ, তারপরে আমরা সেজদায় যাওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আরেকটি সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় দেখবেন, বিশেষ করে যেহেতু হলো গরম সিজন, আমরা অনেকে নামাজ পড়তে আসি। নামাজ পড়তে এসে এটা এখন ট্রাই করলে অনেকেরই আছে, এই মুহূর্তে অনেকেরই আছে, এটা পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসলেন অথবা শার্ট পরে নামাজ পড়তে আসলেন, পাঞ্জাবির বোতাম খোলা, শার্টের বোতাম খোলা, যদি ভিতরে গেঞ্জি না থাকে, এটা মাকরুহে তাহরিমা হবে। কথা বুঝতে পারছেন? আপনি পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসছেন, শার্ট পরে নামাজ পড়তে আসলেন, এই যে আমি একটা বোতাম খুলে নিলাম, দুইটা বোতাম খুলে নিলাম, হ্যাঁ, তারপরে কি নামাজ পড়লাম, যদি ভিতরে গেঞ্জি না থাকে, এটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। আর যদি ভিতরে গেঞ্জি থাকেও, তাহলে সেটা উত্তমতার বিপরীত হবে। আপনারা বলেন, এভাবে দুইটা একটা বোতাম খুলে কি তাই কেউ কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবেন? কথা বলেন। আপনাকে কেউ যদি কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত করে, আপনি কি সেই অনুষ্ঠানে দুই একটা বোতাম খুলে এভাবে যোগ দিবেন? সব চাইতে সম্পূর্ণ ফিট ফাট, আমার বোতাম ঠিক আছে কিনা ভালো করে একবার লাগায় দেখে আয়না, হ্যাঁ, একবার কমপ্লিট, একবার যাওয়ার মতো উপযুক্ত করে তারপর আমরা সেই অনুষ্ঠানে রওনা দিই। তো আল্লাহর দরবারে যেখানে নামাজ পড়তে আসছেন, এখানে অবহেলা কেন? সেই জন্য কেউ যদি এভাবে শার্টের বোতাম, পাঞ্জাবির বোতাম খুলে নামাজ আদায় করে, ভিতরে গেঞ্জি না থাকলে সেটা মাকরুহে তাহরিমা হবে, ভিতরে গেঞ্জি থাকলেও সেটা উত্তমতার বিপরীত হবে। চুরি করে কেউ যদি কোনো পোশাক, কেউ যদি চুরিকৃত কোনো পোশাক দিয়ে নামাজ পড়ে, একটা শার্ট চুরি করে আনলো, পাঞ্জাবি চুরি করে আনলো, এই চুরি করে যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ তো হবেই না, বরং সেই নামাজ আবার পুনরায় আদায় করা আছে। পুনরায় আদায় করা কি ওয়াজিব। আপনি ধোপার দোকানে কাপড় ধৌত করতে দিচ্ছেন, সেই ধোপা কি করলো, আপনার কাপড় না দিয়ে আরেকজন কাপড় দিয়ে দিল, সেই কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে আসছেন। বলেন এরকম হয় কিনা? আরে আপাতত একটা দেন, শুক্রবার জুমার দিন নামাজ তো পড়তে হবে, পাঞ্জাবিটা দিয়েছিলাম ওয়াশ করার জন্য, হয় নাই, আপনাকে আরেক কাপড় দিয়ে দিল, আপনি সেই কাপড় নিয়ে নামাজ পড়তে আসলেন। ওই কাপড় দিয়ে যদি অন্যের কাপড় দিয়ে যদি কেউ নামাজ পড়ে, সেটা মাকরুহে তাহরিমা হবে, ওই নামাজ আবার পুনরায় আদায় করতে হবে। তাহলে আপনি আপনার কাপড় নিয়ে তারপরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এভাবে অনেক মাসলা আছে। বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় নামাজ পড়তে আসি, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি থাকে,
মানুষের ছবি, পশু পাখির ছবি, কি বলেন, গেঞ্জি শার্টের মধ্যে থাকে কিনা, বুকের মধ্যে থাকে, পিছনের মধ্যে থাকে। দেখলাম তো খুব সুন্দর কিনে কিনলাম, কিন্তু এটা নিয়ে নামাজ পড়তে আসছে, এটা নিয়ে কি করতে আসছি, নামাজ পড়তে আসছি। এমন অবস্থায় শরীয়তের মাসলা কি বলে, যেই কাপড়ে প্রাণীর ছবি আছে ওই কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমা, ওই কাপড়ে নামাজ পড়া কি মাকরুহে তাহরিমা। আবার নামাজ ছাড়াও এমন কাপড় পরা না জায়েজ, নামাজ ছাড়াও এই ধরনের কাপড় পরা না জায়েজ। এটা শুধু নামাজের জন্য, যে নামাজ পড়তে আসলাম নামাজ হবে না, মাকরুহে তাহরিমা হবে। নামাজের বাহিরেও এই কাপড় পরা কি না জায়েজ, এই জন্য কাপড় পরা থেকে বিরত থাকবেন। তেমনি নামাজের মাথায় অর্থাৎ সাদের ডানে বামে সামনে পিছনে যদি কারো কোনো প্রাণীর ছবি থাকে, এটা মসজিদের স্বার্থ হয় না, অনেক সময় বাসা বাড়িতে থাকে, ডানে ছবি বামে ছবি সামনে ছবি পিছনে ছবি, এইরকম ছবি যদি কারো লটকানো থাকে, এমন অবস্থায় যদি সেখানে কেউ নামাজ আদায় করে, সেই নামাজটা মাকরুহে তাহরিমা হবে। আমরা বর্তমানে দেখি অনেক সময় অনেক রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক মঞ্চে নামাজ পড়ে, অথচ ডান দিকে বিশাল এক ব্যানার, ব্যানারের মধ্যে 2-3 নেতার ছবি। কথা বলেন আছে কিনা? ব্যানারের মধ্যে 2-3 জন ডানে বামে 2-3 জন নেতার বড় বড় ছবি দিয়ে রাখছে, সেই স্টেজের মধ্যে নামাজ আদায় করে, এই নামাজ মাকরুহে তাহরিমা হিসাবে গণ্য হবে। আপনার বাসার মধ্যে নামাজ পড়তেন, বাবার ছবি মায়ের ছবি এমনিতেও লটকানি রাখে জায়েজ নাই। মা বাবা আমাদের সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধার পাত্র, তাদের ছবিগুলো আপনি সেভ করে গোপনে রাখবেন। যখন আপনার মা বাবার কথা মনে হবে তখন আবার দেখে আপনি সেটাকে আবার সেভ করে লুকায় রেখে দিবেন। যেমনি ভাবে আমরা পকেটের মধ্যে টাকা নিয়ে নামাজ পড়ি, পকেটের মধ্যে কি টাকার, প্রত্যেকটা টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে, কি বলেন আছে কিনা? 20 টাকার মধ্যে পাট দৌত করতেছে 2-3 জন মানুষের ছবি আছে, 2 টাকার মধ্যে দোয়েল পাখির ছবি আছে। তো এটা আমাদের সামনে থাকে না, পিছনে থাকে না, আড়ালের মধ্যে থাকে। যেমনি ভাবে আমাদের মোবাইলের ভিতরে ছবি থাকে, এটা আমাদের সামনে থাকে না, আমরা মোবাইল অফ করে বন্ধ করে নামাজ পড়ি। টাকা আমাদের কি করি, আমরা গোপন রেখে আমরা নামাজ পড়ি। এভাবে গোপন রেখে বাসা বাড়িতে যদি কারো ছবি থাকে, গোপন রেখে নামাজ আদায় করতে হবে। যে কোনো অবস্থাতেই যদি কেউ প্রাণীর ছবি ডাইনে বামে সামনে নিয়ে নামাজ পড়ে, এই নামাজ মাকরুহে তাহরিমা হিসাবে গণ্য হবে, সওয়াবের পরিবর্তে বরং আরো গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, বিশেষ করে মুক্তাদির জামাতে সামিল হওয়ার আগে তাড়াতাড়ি করে কাতারে পেছনে অনেক মানুষ আছে, দেখবেন জামাত শুরু হয়ে গেছে, ওই দৌড়ে আসতেছে জামাতে শরীক হওয়ার জন্য। কথা বলেন আসে কিনা? ওই আল্লাহু আকবার বললো 2 হাত পিছন থেকে, তারপরে জামাতে শরীক হলো। এই আল্লাহু আকবার বললা তারপরে জামাতে শরীক হলো। এরকম হয় কিনা? এইরকমও যদি কারো হয়ে থাকে, কেউ চলন্ত অবস্থায় আল্লাহু আকবার বললো, তাহলে তার কি হলো, ওই ব্যক্তির নামাজটা মাকরুহে তাহরিমা হিসাবে গণ্য হবে। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপরে তাকবীরে তাহরিমা বলে আপনি ধারাবাহিকভাবে নামাজটুকু চালিয়ে যাবেন। বিশেষ করে ইমামে বা আগে মুক্তাদি রুকুতে যাওয়া, সেজদে যাওয়া, এটা অনেক সময় হয়ে থাকে। আমাকে অনেকে বলছেন হুজুর এই বিষয়ে একটু কথা বলিয়েন। এটা আসলে অনেকেরই দেখা যায়, ইমামের আগে মুক্তাদি রুকুতে চলে যায়, সেজদায় চলে যায়। কথা বলেন এরকম হয় কিনা? আপনি ইক্তেদা করছেন, ইক্তেদা করার অর্থ কি? সমান সমান হয়ে যাওয়া না। তার অনুসরণের অর্থ কি? সমান সমান হয়ে যাওয়ার নাম অনুসরণ না, আগে আগে যাওয়ার নাম অনুসরণ না। অনুসরণ অর্থ হচ্ছে পিছনে পিছনে যাওয়া। কি যাওয়া? পিছনে পিছনে যাওয়া। কেউ যদি নামাজ চলাকালে, নামাজ অবস্থায় কোনো মুসল্লি যদি ইমামের আগে রুকুতে চলে যায়, অথবা ইমামের আগে সেজদায় চলে যায়, অথবা ইমামের আগে রুকু থেকে মাথা উঠায়, অথবা ইমামের আগে সেজদা থেকে মাথা উঠায়, এই 4 ব্যক্তির নামাজ মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের রুকু হবে ইমামের পিছনে, সেজদা হবে ইমামের পিছনে, রুকু থেকে উঠবো ইমামের পিছনে, সেজদা থেকে উঠবো ইমামের পিছনে, তাহলে সেটা ইমামের অনুসরণ হবে। আর যদি আপনি আগে আগে উঠেন, ওই সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, এটা মাকরুহে তাহরিমা হিসেবে গণ্য হবে। সম্মানিত হাজিরিন, এই সংক্রান্ত যে মাসলাগুলি আলোচনা করলাম, আল্লাহ পাক আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নামাজ পড়তে আসলে আমরা অনেক সময় অনেক মাসলার সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আপনারা যখন যে সমস্যা হবে সেগুলোর সাথে সাথে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন।